হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও আপনাদেরকে অনেক সুন্দর একটি অনুভূতি প্রকাশ করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি রিকশায় উঠে গেছি। রিকশায় করে আমি কিন্তু যাচ্ছি আমার এক বন্ধুর সাথে দেখা করতে। আমার বন্ধুর আসার কথা। সে আমাকে একটু আসতে বলছে তার সঙ্গে দেখা করতে। অনেকদিন হলো বন্ধুর সাথে দেখা হয় না। তো আমি রিকশায় করে এগিয়ে যাচ্ছি। আর এখন কিন্তু আমি নগর ভবন হয়ে যাব। কারণটা হচ্ছে আমাদের এদিক দিয়ে রাস্তাটা যেহেতু ফ্লাইওভারের কাজ চলছে তাই আপাতত বন্ধ। তাই একটু ঘুরেই যেতে হবে। আমাদের রিকশাওয়ালা মামা কিন্তু নিয়ে চলে যাচ্ছে আমাকে। আমরা এগোচ্ছি, দেখতে পাচ্ছি অনেক অটো রিকশা চলছে। আমাদের রিকশার পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আর বিল্ডিং গুলারও কিন্তু সুন্দর ভিউ আসছে। আর অনেক রোদ কিন্তু উঠছে, আমরা দেখতে পাচ্ছি সুন্দর রোদের একটা অবস্থা। যেহেতু বেলা 10টা 11টার দিকে আমি বের হয়েছিলাম, সুন্দর লাগছিল কিন্তু ওই সময়ে মিষ্টি মিষ্টি রোদ, যদিও বা একটু কড়া ছিল কিন্তু কড়া কড়া মিষ্টি বলা চলে। সুন্দর রোদের অনুভূতি ছিল। আর আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমরা আমাদের বাসা থেকে রাজশাহীর যে কোনো জায়গায় যাওয়া আসা করলে মূলত রিক্সায় করে যাই। অটো আমাদের রাস্তা দিয়ে খুবই কমই চলে বলা চলে। রিক্সায় কিন্তু অ্যাভেলেবেল বলা চলে। আমরা কিন্তু সবসময় রিক্সাতে করে যাওয়া আসা করি। রাজশাহী শহরে রিক্সার ভাড়া যদিও একটু বেশি, কিন্তু রিক্সায় উঠলে খুবই ভালো লাগে। রিক্সায় যেতে আসতে কিন্তু খুবই সুন্দর লাগে আর কি। কোনো জ্যাম নাই, কোনো লোকজনের গ্যাঞ্জাম নাই। সুন্দরভাবে একা একা যাওয়া যায়। খুব ভালো লাগে আর কি রিক্সায় যাওয়া আসা করতে। ভাড়া বেশি হোক কিন্তু ওভারঅল সুন্দরই লাগে। আর দেখছি অনেক বেশি রিক্সা চলছে, কিন্তু আমরা সাইড দিয়ে খেয়াল করলে দেখতে পাচ্ছি রিক্সা কিন্তু বেশি চলছে। আমাদের রাস্তায় কিন্তু অটো খুবই কম, রিক্সা অনেক বেশি। আর দেখতে পাচ্ছি রাস্তার সুন্দর ভিউ। আমরা জানি রাজশাহী আমাদের গ্রিন সিটি, রাজশাহী আমাদের শিক্ষানগরী, রাজশাহী আমাদের প্রাণবন্ত একটা সিটি বলা চলে। আমরা এখানে দেখে নিতে পারছি রাজশাহীর সুন্দর একটা ভিউ। আর আমরা কিন্তু এই ভিডিওতে দেখেই আরো উপযুক্ত প্রমাণ পেয়ে যাচ্ছি বলা চলে। এভাবে রিক্সাতে করে আমি এগিয়ে যাচ্ছিলাম। আর আমার বন্ধু হয়েও আসছিল। আমি একটু আগে বের হয়েছিলাম, কারণ সে অনেকদিন পর আসছে। যদি আগে গিয়ে বসে থাকি তাহলে বন্ধু বলবো যাক আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে, এটা একটা ভালো দিক দেখায়। আর সে দূর থেকে আসার পরে যদি সেই বসে থাকে তাহলে একটু খারাপ দেখায়। তাই আমি একটু আগে বের হয়েছিলাম। এভাবে করে সুন্দর করে আমি কিন্তু রেল গেটে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি রেল গেটে কিন্তু ফ্লাইওভারের কাজের জন্য সুন্দরভাবে এখানে কিন্তু কাজ চলছে। পিলার বসানোর জন্য যে তারা রড দিয়ে বিভিন্ন ভাবে তাদের কাজের যে প্রস্তুতি সেটা তারা নিচ্ছে। আমরা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি ভাইরা খুব সুন্দরভাবে কাজ করতেছে। আর এখান থেকে আমরা কিন্তু দেখে নিতে পারছি আমাদের রেল ক্রসিং যেটা সেটা রয়েছে। আর সামনে কিন্তু ওই যে বাস দাঁড়িয়ে রয়েছে, নওগাঁর বাসগুলো ওখানে কিন্তু এখন দাঁড়াচ্ছে আর কি। আগে যদিও বা আমার হাতের বাম পাশে দাঁড়াতো সেই দিকে, কিন্তু এখন ফ্লাইওভারের কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাইওভারের কাজ চলছে। আর ফ্লাইওভারের কাজ চলার কারণে কিন্তু এই রাস্তাটা আপাতত ব্লক। জাস্ট শুধু মানুষজন হাঁটাহাঁটি করছে। আর ছোটখাটো সাইকেল, মোটরসাইকেল এগুলো যাওয়া আসা করছে, কিন্তু বড় কোনো গাড়ি কিন্তু এদিক দিয়ে যাইতে পারতেছে না। এখন কিন্তু সব গাড়িগুলো ভদ্রা দিয়ে যাওয়া আসা করতেছে, বড় বড় যেগুলো গাড়ি আর কি। এখন কিন্তু রেল লাইনের এই রাস্তাটা আপাতত ব্লক করা চলে। আর আমি কিছুক্ষণ ওয়েট করতেছি আমার বন্ধু আসুক। আমি একটু মোটামুটি খুশি বলা চলে, যেহেতু বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হবে। অপেক্ষারও অবসান ঘটিয়ে আমার বন্ধু অবশেষে চলে আসলো। আর আমরা দুজনে কিন্তু নগর ভবনের দিকে হেঁটে গেলাম। সেখানে বসার সুন্দর জায়গা রয়েছে। আর ঠান্ডা আবহাওয়া বলা চলে। আমরা দুজন বসে বসে গল্প করছিলাম। আর আমরা সামনে দেখতে পাচ্ছি যেহেতু ফ্লাইওভারের কাজ চলছে তাই সব গাড়িগুলো কিন্তু এদিক দিয়ে যাওয়া আসা করছে নগর ভবনের দিক দিয়ে। তাই কিন্তু গাড়িগুলোতে অনেক জ্যাম আমরা দেখতে পাচ্ছি। জ্যাম বেঁধে গেছে। অনেকগুলো অটো রিক্সা একসাথে দাঁড়িয়ে আছে, আমরা দেখে নিতে পারছি। আর অ্যাম্বুলেন্সও কিন্তু এই জ্যামের মধ্যে আটকে পড়ছে। আর এদিক দিয়ে কিন্তু ফুটপাতের রাস্তাটা ক্লিয়ারই বলা চলে। মানুষজন যেহেতু দুপুর হয়ে গেছিল, মানুষজন কম যাতায়াত করতেছে।